বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানি দুর্বলতার আরেকটি নিদর্শন সম্পর্কে কথা বলবো। একজন মুমিন তিনি মুমিন হিসেবে সর্বাত্মক চেষ্টা করবেন যাতে তার থেকে কোনো অবস্থাতেই গোনাহ বা পাপ কাজ প্রকাশিত না হয়। তারপরেও মানুষ হিসেবে এই সর্বাত্মক চেষ্টা করার পরেও কখনো কখনো পাপ হয়ে যেতে পারে। এখন এই সর্বাত্মক চেষ্টা করার পরেও যদি কারো থেকে পাপ কোনো সময় ঘটে যায়, তিনি কোনো পাপের সাথে জড়িত হয়ে যান, তাহলে যিনি প্রকৃত মুমিন, যার ঈমান মজবুত, তিনি লজ্জিত হবেন, তিনি খারাপ অনুভব করবেন। তার কাছে এই পাপ কাজ প্রকাশিত হওয়াটা দুঃখ বেদনা তৈরি করবে। আর যার ঈমান দুর্বল হয়ে গেছে, যিনি ঈমানকে সঠিকভাবে ধারণ করছেন না, তার থেকে যখন এই ধরনের কোনো পাপ প্রকাশিত হবে, তিনি কোনো পাপে জড়িয়ে যাবেন, তখন তার কাছে এটা কোনো ধরনের দুঃখ বেদনা কিংবা কোনো অসুবিধা তৈরি করবে না। তার জন্য এই পাপটি করার আগের অবস্থা এবং পরের অবস্থা, এই দুই অবস্থার মধ্যে কোনো পরিবর্তন দেখা দিবে না। মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। যে ব্যক্তিকে তার ভালো কাজ, নেক কাজ, পুণ্যের কাজ আনন্দিত করে এবং মন্দ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ তাকে ব্যথিত করে, দুঃখিত করে, ফাহুয়া মুমিন, তাহলে সে ঈমানদার, তার ঈমান রয়েছে। এই বিষয়টিকে আমরা যদি ঘুরিয়ে বলি, তাহলে যে বিষয়টি আমরা দেখতে পাই তা হচ্ছে, এক ব্যক্তি সে কোনো একটা পুণ্যের কাজ করলো, ভালো কাজ করলো, তার মধ্যে আনন্দ, তার মধ্যে ভালো লাগা কাজ করছে না। একইভাবে সে যখন কোনো মন্দ কাজ করছে, পাপ কাজ করছে, তার মধ্যে দুঃখ ব্যথা বেদনা তৈরি হচ্ছে না, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী তাকে পূর্ণাঙ্গ মুমিন বলার সুযোগ নেই। সে ঈমানকে ঠিকভাবে ধারণ করে এটা বলার সুযোগ নেই। একইভাবে আল্লাহ তাআলা সূরাতুল আরাফে মুমিনদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। মুমিন কারা? মুমিন হচ্ছে সেই সকল ব্যক্তি, শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা, মন্দ কাজ করার প্রতি শয়তানের যে প্ররোচনা, উদ্বুদ্ধকরণ, আহ্বান, এটা যখন তাদেরকে স্পর্শ করে, তখন তারা আল্লাহর শাস্তির কথা, আল্লাহর আদেশ নিষেধের কথা মনে করেন। ফাইদা হুম মুবসিরুন, তখন তারা সত্য বিষয়টা দেখতে পান এবং তারা সেই মন্দ প্ররোচনা থেকে তারা ফিরে আসেন, তারা সত্যকে গ্রহণ করেন এবং মিথ্যা ও পাপকে, অন্যায়কে তারা প্রত্যাখ্যান করেন। এখান থেকেও বোঝা যাচ্ছে একজন ব্যক্তির ঈমান যখন দুর্বল হয়ে যাবে, সে যখন প্রকৃত ঈমানকে ঠিকভাবে নিজের মধ্যে ধারণ করবে না, তখন শয়তান তাকে যে প্ররোচনাই দিবে, সে সেই প্ররোচনা গ্রহণ করবে এবং শয়তানের দেখানো পথে সে পরিচালিত হবে। এই জন্য মজবুত ঈমানের নিদর্শন হচ্ছে, সর্বাত্মক চেষ্টা করার পরেও যদি পাপ কাজ হয়ে যায়, তাহলে সেই পাপ কাজটাকে পাপ হিসেবে দেখা, খারাপ হিসেবে, মন্দ হিসেবে গণ্য করা এবং এই জন্য আফসোস করা, এই জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। দুর্বল ঈমানের পরিচয় বা নিদর্শন হচ্ছে, পাপ কাজ হচ্ছে, কিন্তু এই পাপ কাজ হওয়ার পর তার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হচ্ছে না, কোনো দুঃখবোধ কাজ করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আমরা ঈমানি দুর্বলতা থেকে মুক্ত হয়ে, পবিত্র হয়ে আমাদের ঈমানকে মজবুত ও শক্তিশালী করতে পারি।